ভারতে কেমন আছে আওয়ামী লীগের সমর্থকরা? হঠাৎ করে কলকাতাতে কেন আসলো বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দলের আধিকারিকরা? আর্থিক সংকটে কি ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সমর্থকেরা? আসাদুজ্জামান খান কামালকে দিয়েই কি হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে পারে ভারত? এরকম একাধিক প্রশ্ন আজ আমি আপনাদের সামনে রাখছি। শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, বা শেখ হাসিনা যতদিন ইচ্ছে ততদিন ভারতে থাকতে পারবেন, এটা শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আগেই জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও শেখ হাসিনাকে ফেরত চেয়ে একাধিক চিঠি বাংলাদেশ পাঠিয়েছে ভারতকে। সেই চিঠি প্রাপ্তি স্বীকারও করেছে নয়াদিল্লি। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে বা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে টু শব্দটি করেনি নয়াদিল্লি। ফলে এটা এক প্রকার স্পষ্ট হওয়া গেল শেখ হাসিনাকে এই মুহূর্তে বা কখনোই ফেরত পাঠাবে না ভারত। এটা দুদেশের কথাবার্তা থেকে একদম নিশ্চিত। সেক্ষেত্রে তৌহিদ হোসেন, ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলছেন শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালে তাদের আর কিছুই করার থাকবে না। তাহলে শেখ হাসিনা ভারতে সেফ, এটা এক প্রকার স্পষ্ট হলো। কিন্তু ভারতে বাকি যে সমস্ত শয়ে শয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা রয়েছেন, তাদের কি হবে? তাদের কপাল কি এতটা ভালো শেখ হাসিনার মতো? সত্যিই কি ভালো রয়েছেন তারা ভারতে? সূত্র মারফত জানা যাচ্ছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সমর্থকেরা আর্থিক সংকটের মুখে পড়েছেন। একসময় যাদের বাংলাদেশে একটা ব্যাপক দাপট ছিল, সেই আওয়ামী লীগের সমর্থকেরা 2024-এর অগাস্টের পর এক প্রকার বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন। ফলে টাকা পয়সা তারা খুব একটা সঙ্গে নিয়ে আসতে পারেননি। যেটুকু এনেছিলেন সেটাও শেষের পথে। এখানে এসে কোনো কাজও তারা পাচ্ছেন না, আবার দেশ থেকে টাকা আনতেও পাচ্ছেন না, কারণ সীমান্তের কড়াকড়ির কারণে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ফলে এক প্রকার আর্থিক অবরোধের সম্মুখীন হয়েছেন ভারতে এই মুহূর্তে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সমর্থকরা। ভারতে আশ্রয় নেওয়া অনেক আওয়ামী লীগ সমর্থক চাইছেন ভারতের মাটিকে ব্যবহার করে ইউরোপের অন্য কোনো দেশ অথবা লন্ডনে পালিয়ে গিয়ে নিরাপদে সেখানে স্থায়ী হতে। গোয়েন্দা সূত্র বলছে ভারত সরকারের কাছে একটা স্পষ্ট তালিকা রয়েছে ভারত থেকে বা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভারতে কতজন আওয়ামী লীগ সমর্থক রয়েছেন তার তালিকা। ভারত চাইছে সেই সমস্ত নেতারা ইউরোপ বা আমেরিকার মতো দেশে ছড়িয়ে পড়ুক। অবশ্যই এর পিছনে রয়েছে একটা কূটনৈতিক কারণ, তেমনি রয়েছে নিরাপত্তার কড়াকড়ি এবং ওই নেতাদের একটা জীবনের ব্যাপারও। জানেন কি, কলকাতাতে সম্প্রতি একটা গোপন মিশন করেছে বাংলাদেশ পুলিশের 4 সদস্য প্রতিনিধি দল। পর্যটকের ছদ্মবেশে কলকাতায় আসেন এই পুলিশ অফিসাররা। তারা প্রায় সপ্তাহখানেক কলকাতাতে ছিলেন। তারা মূলত কলকাতার মার্কো স্ট্রিট, সদর স্ট্রিট, নিউ টাউন, মুকুন্দপুর এবং গড়িয়াহাট, এই সমস্ত জায়গাগুলিতে যান, তথ্য সংগ্রহ করেন এবং অত্যন্ত গোপনে তারা সেই কাজ করেন। কারণ বাংলাদেশ পুলিশের কাছে গোপন সূত্রে নাকি খবর রয়েছে বাংলাদেশ থেকে যে সমস্ত আওয়ামী লীগ সমর্থকরা এসেছেন ভারতে, তারা কলকাতার এই সমস্ত জায়গায় বা কলকাতার আশেপাশে কম বাড়ি ভাড়া পেয়েছেন, সেখানেই থাকছেন। দিনের বেলাতে তারা খুব একটা বাইরে বেরোচ্ছেন না, রাতের অন্ধকারকে তারা কাজে লাগাচ্ছেন। ফলে এক কথায় বলা যেতে পারে তারা আত্মগোপন করে রয়েছেন বা প্রচ্ছন্ন আত্মগোপন করে রয়েছেন। তবে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় কোন নাম? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে। তাকে নিয়েই সব থেকে বেশি আলোচনা ওপার বাংলায়। 17ই নভেম্বর শেখ হাসিনার সঙ্গে ফাঁসির সাজা হয়েছে আসাদুজ্জামান খান কামালেরও। এই সাজার পর তিনি এক প্রকার গুটিয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে ভারত ছেড়ে তিনি অন্য কোনো দেশে আত্মগোপনের কথা ভাবছেন, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু এই পরিপ্রেক্ষিতে বাধা হচ্ছে তার নিরাপত্তা। ফলে সূত্র মারফত জানা যাচ্ছে ভারতের চরম গোপনীয়তার সঙ্গে তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। তবে ইতিমধ্যেই তাকে বাংলাদেশে ফেরানোর ব্যাপারে একটা আলোচনা শুরু করেছে দুই দেশের কূটনৈতিক মহল। এবং ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, তিনি ইঙ্গিত দিয়েছেন আসাদুজ্জামান খান কামালকে দিয়েই হয়তো বন্দি বিনিময় হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে পারে দুই দেশ। সত্যি কি তাই হবে? শারীরিকভাবে হয়তো আওয়ামী লীগের একাধিক নেতা কর্মী তারা দেশ ছাড়া,
কিন্তু মানসিকভাবে তারা ভোটের বাংলাদেশেই রয়েছেন। তারা সেখানকার রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করছেন, আর তার জন্য তারা ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়াকে। সমাজ মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। ফলে নিয়মিত তারা বাংলাদেশে থাকা আওয়ামী লীগের যে সমস্ত সমর্থক, তাদের সঙ্গে মিটিং করছেন ভার্চুয়ালি। তবে ভারত সরকারের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ভারতে বসে বাংলাদেশের কোনো রকম কোনো রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করা যাবে না। তবুও লুকিয়ে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা। কিন্তু কতদিন আর তারা এইভাবে আত্মগোপন করে থাকবেন? সত্যি কি তারা বাংলাদেশে ফিরতে পারবেন? 12ই ফেব্রুয়ারির পরে বাংলাদেশের পরিস্থিতি কি বদলাবে? আওয়ামী লীগের জন্য কি সুদিন অপেক্ষা করছে ওপার বাংলায়? সবটার উত্তর কিন্তু অবশ্যই নির্ভর করছে সময়ের ওপর। আর আপনি নজর রাখবেন আর প্লাস নিউজ ডিজিটালে। আর অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না।